Why do you study? He said, I am taking exam, BN. You know BN? Intermediate qualification, BN. So what subject? Electrical department, electrical. Then I asked him, tell me something about your subjects. He couldn't say anything. Then I asked him, tell me what is a resistor. ইলেকট্রিক্যালের ছেলেটা পড়ে তার কাছে বলছে যে ইলেকট্রিক্যাল সম্পর্কে কি জিনিস তুমি একটু বলো তো, কিছুই বলতে পারে না। রেজিস্টারটা কি বলতে পারবো? রেজিস্টারটা কি? এর সিম্বল হচ্ছে এরকম, রেজিস্টার। এর ইউনিট হচ্ছে ওম। একক একক। ফিজিসিস্ট তার নাম ছিল ওম, তার নাম অনুসারে এর একক হচ্ছে ওম। যেমন দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, সেন্টিমিটার, মিলিমিটার, মাইক্রোমিটার, ন্যানোমিটার, পিকোমিটার, যাই হোক, কিন্তু মিটার বলা যায়, তাই না? অথবা ফুট, গজ, মাইল, রাইট? ঠিক তেমনি ওমও একটা একক। ওজনের একক কি? কেজি, কিলোগ্রাম। গ্রাম, কিলোগ্রাম, কিলোগ্রাম, গ্রাম, মিলিগ্রাম, ন্যানোগ্রাম, তাই না? এরকম করে। ঠিক তেমনি রেজিস্ট্যান্সের ওম একক হচ্ছে ওম। এটা গ্রিক অক্ষর ওমেগা দিয়ে প্রকাশ করা হয়। তোমার বইয়ে আছে দেখবা। এখন তোমরা যখন সায়েন্স বা অ্যাটল ক্লাস 10-এ পড়ো, ইনফ্যাক্ট ক্লাস 4-5-এ পড়লেও এরা জানে। এখন উনি জার্মান সভ্যতা এবং উন্নত। দেখো, জার্মান কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধের সময় একেবারে বম্বিং করে কোনো গ্রাম বাকি ছিল না, কোনো শহর বাকি ছিল না, একেবারে ধ্বংস হয়ে গেছে পুরা, টোটালি ডিস্ট্রয়। সেই জার্মান আজকে ইউরোপের পৃথিবীর তৃতীয় শক্তিশালী দেশ। সেই জার্মান, আমেরিকা, তোমরা তো জিজ্ঞেস করলে না প্রথম দুটো কথা। আমি যখন বললাম তৃতীয় শক্তিশালী, which are the largest other two? মার্কিন যুক্তরাষ্ট্র। And next? আমেরিকা বললে ভুল হয় না, কিন্তু আমেরিকা বললে পুরোপুরি কারেক্ট হয় না। বিকজ আমেরিকা বলতে কি বোঝায়? উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। মহাদেশটা বোঝায়। উত্তর আমেরিকায় তো কানাডা আছে, দক্ষিণ আমেরিকায় মেক্সিকো আছে, ব্রাজিল আছে, আর্জেন্টিনা আছে, চিলি আছে, পেরু আছে, উরুগুয়ে আছে, প্যারাগুয়ে আছে। এটা করতে করতে আটলান্টিকে চলে গেল। তো তোমাকে বুঝাতে হবে। স্যার যেটা বললেন, মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলা ইংরেজিতে বলে ইউনাইটেড ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ নেশন। ইউনাইটেড State- শান্তিটা বললেন, ওটাও না, ইউনাইটেড নেশন না। না। না, এটা তো জাতিসংঘ। আর ইউএসএ, আরেকবার তোমাদেরকে চান্স দিলাম, বলো। ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। States of states. India state, states, কেন states? রাজ্য। কতগুলো? অনেকগুলো। দুটো? 2000? না না না, কাছাকাছি। 47টা। United States of America. Actually, স্যার, আপনি ঠিকই বলেছেন, 49টাই ছিল, 49টা, right? কিন্তু পরে রাশিয়ার থেকে একটা কিনেছিল। এটা মজার গল্প। রাশিয়ার আলাস্কা হচ্ছে রাশিয়ার একটা অংশ। দ্বীপপুঞ্জ একটা। রাশিয়ার সাথে অ্যানেক্সড। রাশিয়ার অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। তখন রাশিয়ার রানী ছিল ক্যাথরিন। তো বলছে আমাদের একটু টাকার দরকার, আমি এখান থেকে কিছু টাকা নিই। কত টাকা? তখনকার দিনে আলাস্কা বিক্রি করে দাও। ও পাহাড় বরফে ঢাকা থাকে, সারা শীত, ওখানে কিছুই নাই, আলাস্কা বিক্রি করে দাও। তাই আমেরিকা তখন আলাস্কা কিনলো। আলাস্কার যে প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী এই চুক্তি করে, তাতে আমেরিকানরা খুব খেপে গেল। হ্যাঁ, এত টাকা দিয়ে আলাস্কা কিনলো, এর কোনো মূল্য নেই, ওয়াই? তো আলাস্কা কেনার পরে ওদের স্টেট হলো 50টা, তার আগে ছিল 49। আলাস্কা কেনাতে লাভ হলো কি? কিছুদিন পরে দেখা গেল আলাস্কাতে সোনার খনি, তেলের খনি, গ্যাসের খনি, সমস্ত রিচ
ন্যাচারাল মিনারেল যেগুলো পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না, সব অ্যালাস্কায় পাওয়া যায়। অ্যালাস্কা হচ্ছে ধরো ইউরোপ, ইউনাইটেড স্টেটস, কানাডা আর অনেক দূরে রাশিয়ার পাশে আলাস্কা একটা আলাদা স্টেট। ওইটা নেওয়ার পরে 50টা হয়েছে। এই জন্য বলে ইউনাইটেড স্টেটস, স্টেটস অফ আমেরিকা, আমেরিকা, সিরিয়াল নাম্বার ইউএসএ। এ। মনে থাকবে? তাহলে পার্থক্য কি? ইউকেটা কি? এটা কোনটা? কোন দেশ? রাজ্য 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 দ্যাট মিনস রাজ্য। আমরা ইংল্যান্ড নামে যেটাকে চিনি। আমরা আয়ারল্যান্ড। আমরা কি কেউ কেউ বলছি ইংল্যান্ড, এটাও ঠিক না, মানে নট কমপ্লিটলি কারেক্ট, পার্শিয়ালি কারেক্ট। ইংল্যান্ডের আরেকটা স্টেট আছে, সেটা হচ্ছে স্কটল্যান্ড। ওয়েলস। ইয়েস, আমি তো জিওগ্রাফি লোক, এই তো, ওয়েলস। এখন একে বলে আরেকটা আছে, সেটা হচ্ছে আয়ারল্যান্ডের নাম শুনছো? হ্যাঁ, আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের উত্তর আয়ারল্যান্ড এবং দক্ষিণ আয়ারল্যান্ড, এই নর্থ আয়ারল্যান্ডও এর আন্ডারে, তখন একে বলে ইউনাইটেড কিংডম। আর যখন এই তিনটে থাকে, শুধু এই তিনটে, তখন বলে জিবি, গ্রেট ব্রিটেন। আর এইটাকে, এই চারটাকে মিলে বলে ইউনাইটেড কিংডম। আর আমাদের দেশে আমরা ছোটবেলায় মনে করতাম ইংল্যান্ডের রাজধানী আর ব্রিটেনের রাজধানী বা ইউনাইটেড কিংডমের রাজধানী হচ্ছে লন্ডন। আমরা মনে করতাম লন্ডনই পৃথিবীর কেন্দ্রবিন্দু। তো ইংল্যান্ডের ভিতর হচ্ছে ঢাকা বিভাগের রাজধানী কোনটা? ঢাকা বিভাগের বড় শহর, ঢাকা বিভাগের বড় শহর কোনটা? ঢাকা ঢাকা খুলনা বিভাগের বড় শহর কোনটা? খুলনা। ঠিক তেমনি ইংল্যান্ডের বড় শহর লন্ডন, আবার এই দেশের রাজধানীও লন্ডন। কিন্তু ইংল্যান্ড আর ইউনাইটেড কিংডম এক নয়। তুমি যদি বলো যে ইউনাইটেড কিংডম ইজ ইংল্যান্ড, তাহলে ইংল্যান্ড কোথায় যাবে? ঠিক আছে, মনে থাকবে। আর ইউনাইটেড নেশনস এটা কি? ইউনাইটেড নেশনস, জাতিসংঘ জাতিসংঘ জাতিসংঘ। হ্যাঁ, জাতিসংঘ। এর আন্ডারে কতগুলো দেশ আছে? প্রায় কত? 93টা, 190-এর উপরে। হ্যাঁ, 92 ছিল। এতগুলো দেশ মিলে যে জাতিসংঘ, যে সংঘ, ক্লাব, পৃথিবীতে শান্তি থাকবে, পৃথিবীতে মানবাধিকার থাকবে, পৃথিবীতে পরিবেশের নিয়ে কাজ করবে, পৃথিবীতে শিক্ষা নিয়ে কাজ করবে, বৈষম্য থাকবে না, অর্থাৎ মানব জাতির উন্নয়নের কাজ। এটা হচ্ছে ইউনাইটেড নেশনস। তা আমরা চলে গেলাম কোথান থেকে কোথায়। তা আমি যে জিনিসটা আজকে আমি আশা করি তোমরা মনে রাখবা, তো বলে যে আমরা জানি না। আমি বলবো ওমসের একটা সূত্র আছে, তোমরা ফিজিক্সের সবাই পড়েছো এটা বা পড়বা, আসলে ক্লাস 10-এ পড়লে তো পড়ার কথা। ওমস ল, এটা হচ্ছে I = UR। তিনটা অক্ষর কে পারে? বিজ্ঞান বই নাই? আচ্ছা, আমি ছবি আঁকি, তাহলে থাকো। এটা মনে করো একটা বাল্ব, বাতি। এটা কি? একটা ব্যাটারি। আর এখানে আমি একটা বাধা সৃষ্টি করলাম, বাধা, রোদ। এই রোদ কি বলে? রেজিস্টার। হ্যাঁ, এখন এই ব্যাটারি মনে করো 9 ভোল্ট। চৌকোনা ব্যাটারি আছে না? দেখবা এরকম ব্যাটারি আছে। এখানে একটু আর একটা আছে ভোল্ট, মানে পেন্সিল ব্যাটারি। এটা হচ্ছে 1.5 ভোল্ট আর এটা হচ্ছে 9 ভোল্ট। এরকম ব্যাটারি দেখো না? তারপরে হ্যাঁ, তো এইটা হচ্ছে, দেখো একটা ব্যাটারি যদি আমি যদি এখানে তারটা কেটে গেছে, বাল্বটা জ্বলবে? কারণ প্রচন্ড বাধা। এই ব্যাটারির ভিতর ইলেকট্রন আছে, মানে এই ব্যাটারি মানে এইদিকে খুব কম ইলেকট্রন আর এইদিকে প্রচুর ইলেকট্রনের ঘাটতি, মানে এইদিকে ইলেকট্রনের ঘাটতি একদিকে আর একদিকে প্রচুর। তো পৃথিবীর নিয়ম, পানি কি উঁচু থেকে নিচে যায় না?
টেম্পারেচার হিট যেখানে বেশি বিকেল দিকে সেখান থেকে যেখানে হিট সেখানে কম যায়। আমরা যখন রান্না করি হাঁড়ি করে চুলার উপরে হাঁড়ি দিই, হাঁড়ি চুলার ভিতর কাঠের আগুন আর হাঁড়ির ভিতরে মনে করো চাল দিচ্ছে, ওগুলো তো গরম না। তো হিট সবসময় টেম্পারেচার ফ্লো করে, যেখানে হিট বেশি সেখান থেকে কম। ইলেকট্রনও এখানে প্রচুর ইলেকট্রন, এখানে ঘাটতি, এখানে যদি রোদ না থাকে এই দিকটি দাঁড় গেলে এর ভিতর এই বাল্বের ভিতর দেখো এরকম একটা বাল্ব যদি তোমরা আঁকো, এই বাল্বের ভিতরে দেখো এরকম পুরো চিকন তার আছে। তো যখন ইলেকট্রন এই দিকে যায় এই তার থাকে খুব চিকন, টাংস্টেনের যে এত চিকন। এ থাকে আর কি। দুটো জিনিস থাকে, একটা চিকন আর দ্বিতীয়ত এমন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি যে সহজে বলে দেয় না। লোহা বলবে 700 ডিগ্রিতে, কপার চলবে 500, এটা হচ্ছে ব্লু, ওটা 3200 ডিগ্রিতে বলে, তার আগে বলে না। যখন এই দিকে ইলেকট্রন যায় গরম হয়, গরম হয়ে কিন্তু লোহা যখন গরম হয়ে লাল হয়, ওই ঠিক তেমনি এই তার গরমে লাল হয়ে আলো দেয়, ওইভাবে আমরা আলো পাই। কিন্তু এই ব্যাটারির যে শক্তি তার 90% চলে যায় আলো, মাত্র 90% চলে যায় হিটে, তাপে তাপে, হ্যাঁ, তাপ। আর 10-12% পাই আমরা আলো হিসেবে। কিন্তু আমাদের আলোর দরকার। এখন ঠান্ডা দেশে সুবিধা, ঘরে আলো জ্বললে ঘর গরম হয়, তাপও হয়। অসুবিধা দিনের বেলায় বেশি অসুবিধা। গরম হবে আরো। তো তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আজকে ওমস ল। ওমস লতে কি বলছে, এই ব্যাটারি যদি আমি একটা জায়গায় দুটো দিই তাহলে কি এটা বেশি চলবে? না দুটো ব্যাটারি দিলে বেশি চলবে না কেন? না না, রোদের তো বেশি হবে না অবশ্যই। তুমি দিলাম একটা ব্যাটারি, এবার দিলে দুটো ব্যাটারি। নির্দিষ্ট মাত্রা তো দিতে পারো। হ্যাঁ, ভালো কথা বলছো। বেশি ব্যাটারি বেশি দিলে হয়তো বাল্বটা ফিউজ হয়ে যাবে, মানে তখন এই তারটা গলে যাবে, বলে ডিসকানেক্ট হয়ে যাবে। যদি তত না হয়, এর প্রত্যেকটা বাল্বের গায়ে লেখা থাকে ভোল্টেজ কত, মানে এফেক্ট কত ওয়াট, কত পর্যন্ত দেওয়া যায়। তো হয় কি যে একটা ব্যাটারি দিলে একটু চলছে, আর একটু বাড়াইলাম 12 ভোল্ট দিলাম, একটু বেশি চলবে, অবশ্যই বেশি চলবে। আরেকটু বাড়াইলাম আর একটু বেশি চলবে, কেটে যাবে। তারপরে বেশি বাড়ালে হয়তো হ্যাঁ, চলবে। অনেক বেশি হলে ফিউজ হয়ে যাবে। তো অর্থাৎ তুমি যত বেশি ভোল্টেজ দিবা তত বেশি কারেন্ট যাবে, তত বেশি। ওটা হলো ইউনো ভি, আমাদের আই কল টু ভি বাই আর, কিন্তু ভোল্টেজ আর হ্যাঁ এটা ভি, হ্যাঁ ভি ভি এটা কি বলো? ভি না। ভি হচ্ছে ভোল্টেজ, ভোল্টেজ। আমরা করি কি ওই ভোল্টেজ আমরা ইউ লিখি কেন? মানে আমাদের বইয়ে এই বাংলা, ভোল্টেজের ইউনিট হচ্ছে ভোল্ট। হ্যাঁ এই জন্য এই ভির সাথে এটাকে কনফিউজ না করার জন্য ভোল্টেজের ইউনিট হচ্ছে ভোল্ট। ভোল্ট আবার ভোল্টা ইটালিয়ান, তার নাম অনুসারে এটা ছিল ওম, ঠিক আছে, জার্মানি। জার্মান। আর ভোল্টটা ইটালিয়ান, ওর নাম অনুসারে এটা ভোল্ট। আচ্ছা ঠিক আছে, ভি থাক। তো ভি হচ্ছে ভোল্টেজ, অর্থাৎ ব্যাটারির পাওয়ার কত, ভোল্টেজ যত বেশি পাওয়ার তত বেশি, তত বেশি কারেন্ট যাবে। তাহলে এখানে খেয়াল করো, ভোল্টেজ বেশি হলে কারেন্ট বেশি হবে, ওই তো। বেশি জ্বলবে। বুঝতে বোরিং লাগছে? তুমি কি আর্টস পড়ো? ওই তো রোধকের ব্যস্তানুপাতিক আর ভোল্টেজের সমানুপাতিক তড়িৎ প্রবাহটা এরকম। এই Very বিষয়ে good. ছোটো আর এটা হচ্ছে, তাহলে দেখো একে বলে ডাইরেক্টলি প্রপোর্শনাল। দেখো আমি যদি এইভাবে আঁকি, এখানে যদি কারেন্ট আঁকি, এখানে যদি ভোল্ট দিই, ভোল্ট 0 কারেন্ট 0, ভোল্ট বাড়াও কারেন্ট বাড়বে, একটা বাড়লে আর একটা বাড়ে, ডাইরেক্টলি প্রপোর্শনাল। ইয়েস। আর রোধ হচ্ছে, দেখো এবার দেখো, হ্যাঁ। মনে করো একটা পাইপ দিয়ে পানি যাচ্ছে, এখানে মনে করো পানি, এখান থেকে পানি নিচ্ছ ট্যাঙ্কির থেকে, এখানে গোসল করছো, তো পানি এই পাইপ দিয়ে যাচ্ছে। এখন এই পাইপকে যদি চুপসে দাও তাহলে কি পানির ফ্লো কমবে না? যত বেশি বাধা তত বেশি পানির ফ্লো কমবে। অর্থাৎ রোধ যত বেশি হবে কারেন্ট তত
কম হবে, তাহলে এই রিলেশনশিপটা কেমন হবে? ব্যস্ত এটা হলো আর, তাহলে রোদ বেশি মনে করো রোদ একেবারেই রোদ নেই, তখন ইনফিনিটি মানে অনেক। তা আমরা ধরে নিই কিছু রোদ একেবারে রোদ নেই এরকম পৃথিবীতে নাই, অবশ্যই রোদ আছে, কিছু হ্যাঁ থাকে। অবশ্যই রোদ আছে, থাকতে পারে। একেবারে রোদ নাই, রোদ না থাকলে তো সমস্যা। এটা হয় না, তাহলে তোমার ইট ডাজন্ট এক্সিস্ট, হয় না। তো কিছু রোদ থাকে, তো রোদ একটা মনে করো রোদ খুব কম এখানে, তো রোদ বাড়লে কারেন্ট কমে। দেখো একে বলে ইনভার্সলি প্রপোর্শনাল, একটা বলে হ্যাঁ। একটা কমে। ইনভার্সলি বাংলা কি বলে? ব্যস্ত অনুপাত। হ্যাঁ। তো এইটাকে বলে ওমস ল। এর আবার এটা আরেকটা বাকি আছে, এটা হলো ভোল্টা ইটালিয়ান, এটা হচ্ছে রেজিস্ট্যান্স ওম কোন দেশের? জার্মান। আর এটা কি তাহলে? ওর ইউনিট কি, একক কি? এম্পিয়ার। অ্যাম্পিয়ার। এটা হচ্ছে অ্যাম্পিয়ার, এটাও একজনের নাম, অ্যাম্পিয়ার ফ্রেঞ্চ। তো মনে রাখবা তিন দেশের তিনজন মিলে এটা দেখো, এটা দেখো ইন্টারন্যাশনাল বৈজ্ঞানিকরা আমাদের প্রায় কনফারেন্স হয় প্রতি বছরে 4-5টা কনফারেন্স হয়, সেখানে পৃথিবীর বিভিন্ন দেশের বৈজ্ঞানিকরা আসে। উনি যেমন জিওগ্রাফির এক্সপার্ট, তো পৃথিবীর সব দেশ থেকে জিওগ্রাফির উপর যারা এক্সপার্ট তাদের কনফারেন্স হয়, তারা তাদের বিষয়ে আলোচনা করে। ইটালি, জার্মান, ফ্রান্স, এরা মিলে দেখো 3 অক্ষরের একটা সূত্র করেছে যা পৃথিবীর সব জায়গায় প্রযোজ্য, যুগ যুগ ধরে থাকবে, সব থেকে প্রযোজ্য থাকবে। এটার নাম কি তাহলে? ওমস ল। বা ওমস ল। ওমসের Yes. সূত্র। তুমি কি সায়েন্সের ছাত্র? সায়েন্সের ছাত্র। ও গুড গুড। এই জন্য যাই হোক, তো আমি কালকে ওই ছেলেটা এটা যখন পারলো না তখন আই ওয়াজ ভেরি স্যাড, যে এটা তো পারার কথা। এই যে ও রেজিস্টারটা কি সে জানলো না, আবার স্যার আমাকে একটু আগে তার আগে বললো যে আমাদের স্কুলের রেজাল্ট সবচেয়ে ভালো, তখন আমি এসে তাদের রুমে না গিয়ে টিচারদের সাথে একটু কথা বলে গেছিলাম যে আমি মনক্ষুণ্ণ, আমি বিশেষ করে বলে গেছি রজবকে আমি পড়াতাম এবং জানি যে রজব এগুলো জানে এবং রজব ভালো, তো কেন রজবের স্কুলে পারে না এটা? তো বললো যে আমি এখন থেকে যাবো, প্রফেশনালে যাবো, মাঝে মাঝে ক্লাস দেবো। ওকে, তোমাদের আমি সময় নিলাম, আমি কালকে ছুটি আছে, কালকে আসছি ক্লাস, আমি কালকে আসবো। ভালো লাগলো? কোনো কোশ্চেন আছে? কিছু প্লিজ। তোমরা কি পরিচয়টা কি জানতে পেরেছো? আমাদের ফাউন্ডারের নাম জানো? ফাউন্ডার কে?